শীতের ছোট দিনে দ্রুত কাজ করার কিছু টেকনিক আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর সাথে শেয়ার করছি মধ্যবিত্ত পরিবারে সংসার খরচ কমানোর জন্য কিভাবে বুদ্ধি করে চলি। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। কিছু গুরুত্বপূর্ণ টিপস আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা ভোরবেলা ঘুম থেকে উঠে তাদের কিন্তু ভোরবেলাতেই ঘুমটা ভেঙে যায়, ঠিক আমার মতো। আমি কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠি। তো আজ কিন্তু বিছানা থেকে একটু দেরি করেই নেমেছি। তো মাঝে মাঝে মনে হয় যে কিছুটা সময় শুয়ে থাকি, এভাবে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যায়। ছেলের যখন স্কুল খোলা ছিল, এক্সাম চলছিল, তখন কিন্তু সকালবেলা উঠতেই হতো। তো এখন যেহেতু মাথায় একটা টেনশন কম, তো টেনশন কম থাকলে যেটা হয় আর কি, একটু অলসতা বেড়ে যায়। তো এভাবেই কিন্তু দিনগুলো পার হয়ে যাচ্ছে। সকালে নাস্তাটা ছিল একদম সিম্পল, আদা চা করেছি, সাথে একটা করে ডিম, পাউরুটি, কলা ছিল। তো এটা দিয়ে নাস্তা করা হয়েছে। তারপর কিন্তু রান্নার জন্য আবারও কিচেনে চলে এসেছি। তো একটা চুলায় ভাত দিয়েছি, আরেকটা চুলায় আমি ডাল রান্না করব। তো মুসুরের ডাল সিদ্ধ করতে দিয়েছি। এখানে কিন্তু আমি শসা কেটে দিব, শসা দিয়ে রান্নাটা করে নিব। শীতের ছোট দিনে আপনারা যদি কাজগুলো খুব দ্রুত করতে চান, তাহলে কিন্তু আপনাদের আগে ঠিক করে রাখতে হবে যে কি রান্না করবেন, আর পরিকল্পনা করে যে কাজগুলো করবেন এবং ঘড়ি ধরে যে কাজগুলো করবেন, সেই কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। মুসুর ডাল রান্না করার জন্য আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাতে করে কিন্তু মুসুর ডালটা সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। আর প্রেসার কুকারে ডাল দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, সেটা কিন্তু আমরা সবাই জানি। তো দেখা যাচ্ছে যারা আমরা সিলিন্ডারে গ্যাস ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু ডাল আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আলু ভর্তা কিংবা মিষ্টি কুমড়া ভর্তা, কাঁচা কলা ভর্তা, যেটাই করি না কেন, যদি ভাতের ভিতরে দেওয়া যায়, সেক্ষেত্রে ভাত হওয়ার সাথে সাথে কিন্তু আলুও সিদ্ধ হয়ে যাবে। যেটাই দেবেন সেটাই কিন্তু সিদ্ধ হয়ে যাবে, তাতে করে কিন্তু গ্যাস খরচ অনেকটা কমে যাবে। ভাতের মধ্যে কিংবা ডালের মধ্যে যখন আলু সিদ্ধ করতে দিবেন, তখন কিন্তু আলুগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি আলু ভর্তা করব, এজন্য কিন্তু আলুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। শীতের ছোট দিনে সবগুলো কাজ কিন্তু একা হাতে করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন হয়। রাতেও কিছু কাজ গুছিয়ে রাখি। তো অনেকটা সময় কিন্তু রাতে সবগুলো কাজ করতে না পারলেও কিছুটা কাজ আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। শীতের রাতে সবগুলো কাজ গুছিয়ে নেওয়ার পর ভিডিওতে ভয়েস দিতে কিন্তু আর ভালো লাগে না। তো দেখা যাচ্ছে যে আবার কিন্তু সকাল থেকে ব্যস্তময় একটা দিন শুরু হয়ে যায়। তখনও কিন্তু ভিডিওতে ভয়েস দিলে অনেক বেশি সাউন্ড আসে। তো এই যে আমি ভিডিওতে ভয়েস দিয়েছি, অনেক কিন্তু আউট সাউন্ড আছে। তো প্লিজ আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সামান্য একটু ডিশওয়াশ পানির সঙ্গে মিক্সড করে নিয়েছি, তাতে করে কিন্তু আমার সবগুলো প্লেট বাটি পরিষ্কার করা হয়ে যাবে। এভাবে যদি পানির সঙ্গে মিক্সড করে নেওয়া যায়, তাহলে কিন্তু অল্প দিয়েই কিন্তু অনেকগুলো প্লেট বাটি পরিষ্কার করা সম্ভব হয়। আর আমি রাতে যে কাজটা করেছি, এই যে প্লেট বাটিতে যে ময়লাগুলো থাকে, সেগুলো কিন্তু হালকা করে একটু ধুয়ে রেখেছি। এভাবে ধুয়ে রাখলে কিন্তু সকালবেলা ক্লিন করতে অনেকটা সুবিধা হয়। রাতে পানিগুলো এত ঠান্ডা ছিল যে কিছুটা পরিষ্কার করার পর আর কিন্তু করতে ইচ্ছা করেনি। তো সেটা আমি হালকা করে একটু ধুয়ে রেখেছি, যেটা এখন আমার সকালে করতে হচ্ছে। তো দেখা যাচ্ছে যে দুপুরে খাওয়া দাওয়া করার পরও কিন্তু আবারও অনেকগুলো প্লেট বাটি পড়ে যায়, সেগুলোও কিন্তু ক্লিন করে রাখতে হয়। তো রাতের খাবারের পর কিন্তু যে জিনিসটা করে রাখি, একটু হালকা করে ধুয়ে রাখি, সম্ভব হলে একদম পুরোপুরি করেই কিন্তু ক্লিন করে রাখি। আর যখনই প্লেট বাটি পরিষ্কার করি, তখনই কিন্তু বেসিনটা সুন্দর করে ক্লিন করে নিই। তাহলে পরবর্তী সময় কিন্তু আমার আলাদা করে সময় দিয়ে আর বেসিনটা ক্লিন করতে হয় না। ছেলের এক্সাম শেষ হয়েছে, বেশ কিছুদিন হয়েছে, তারপরেও কিন্তু ঢাকাতে আছি। এর কিন্তু পিছনে ২ টা কারণ আছে। তো ১ নাম্বার কারণ যেটা বলব, সেটা হচ্ছে আপনাদের ভাইয়ের ব্যস্ততা। আর ২ নাম্বার কারণ হচ্ছে আমার মেয়েকে স্কুলে ভর্তি করাবো। সেগুলোর কিছু কাজ বাকি আছে। তো সেগুলোর জন্যই কিন্তু ঢাকাতে থাকতে হচ্ছে। আরেকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। তো আপনারা হয়তোবা কম বেশি অনেকেই জানেন আমার শরীরটা সেরকম একটা ভালো নেই। তো ছেলের এক্সামের কারণে কিন্তু আমি ডক্টর দেখাতে পারিনি।
এখন যেহেতু এক্সাম শেষ হয়েছে, তো এখন আমি একটা ডক্টর দেখিয়ে তারপর হচ্ছে কোথায় যাব সেটা সিদ্ধান্ত নিব। তো আগে ডক্টর দেখাবো, তারপর হচ্ছে ডক্টরের পরামর্শ অনুযায়ী তারপর সিদ্ধান্ত নিব। এজন্যই কিন্তু ঢাকাতে আছি। তো ছেলে-মেয়ে কিন্তু অনেকটা ব্যাকুল হয়ে গিয়েছে। আপনাদের ভাই বাজার থেকে অল্প কিছু বাজার নিয়ে এসেছেন। যেহেতু বাড়িতে যাওয়ার কথা চলছে, তো একটা সময় না একটা সময় যাওয়া পড়বে। এজন্য কিন্তু খুব বেশি বাজার করে ফ্রিজে রাখছি না। কারণ শাকসবজি কিন্তু ফ্রিজে রেখে দিয়ে বাড়িতে গেলে একটা লং টাইম থাকলে সেগুলো কিন্তু আর ফ্রিজে থাকে না। আর আপনাদের ভাই তো রান্না করে খেতে পারেন না। সে দেখা যাচ্ছে ঢাকাতে থাকলে কিন্তু তার হচ্ছে অফিসে কিংবা হচ্ছে হোটেলে খাওয়া পড়ে। এজন্য কিন্তু আমি আর এ সময়টা বিশেষ করে বাজার করতে দেই না, বারণ করি। কারণ হচ্ছে ফ্রিজে থাকলেও কিন্তু সে রান্না করে খাবে না। অযথা সে মাছ মাংসগুলো এসে কিন্তু আমারও আর খেতে ভালো লাগবে না। লং টাইম যখন ফ্রিজে মাছ মাংস থাকে সেগুলোর কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায়। আদা রসুন ব্লেন্ডার করে রেখেছিলাম, সেটাও কিন্তু একদম শেষ হয়ে গিয়েছে। তো এখন আর আদা রসুন বেশি করে ব্লেন্ডার করে রাখবো না। যার জন্য যতটুকু পরিমাণে এখন আমার লাগছে মাংস রান্না করতে, ততটুকুই কিন্তু পাটায় বেটে নিব। মাসের বাজারের থেকে আমি মনে করি সাপ্তাহিক বাজার করাটা বেটার। তো সাপ্তাহিক বাজার যখন করবেন তখন কিন্তু যে কোনো জিনিস নষ্টটা কম হয়ে যায়। বিশেষ করে মাছ, মাংস, শাকসবজিগুলো যদি সাপ্তাহিক বাজার করা হয় সেটা কিন্তু খুব সুন্দর মতো একটা সপ্তাহ চালিয়ে নেওয়া যায়। তো দেখা যাচ্ছে সপ্তাহের 1-2টা দিন যদি একটু কম পড়ে যায় সেটাও কিন্তু আমি চালিয়ে নিতে পারি। এভাবে যদি মাসের বাজার না করে সাপ্তাহিক বাজার করি সেক্ষেত্রে কিন্তু আমার সব কিছুই নষ্ট কম হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকগুলো মাছ বা মাংস ফ্রিজে রেখে দিলে সেগুলো কিন্তু স্বাদ সেরকম একটা থাকে না। বিশেষ করে সবজির কথা বলবো। শীতকালীন সবজিগুলো কিন্তু বাজার থেকে টাটকা কিনে নিয়ে এসে খেতে পারলেই ভালো লাগে। ফ্রিজে যখন রাখবেন তখন কিন্তু এর স্বাদ আর সেরকম একটা থাকে না। শীতের ছোট দিনে এভাবে কিন্তু সবগুলো কাজ আমাকে একা হাতে করতে হয়। যার জন্য কিন্তু আমি ঘড়ি ধরে এবং বুদ্ধি করে সবগুলো কাজ করে ফেলি। তো ঠিক সময় মতো কিন্তু কাজগুলো গুছিয়ে করতে পারি। কিছু কাজ কিন্তু রাতে গুছিয়ে রাখি। আবার কোন জিনিসটা রান্না করব সেটা কিন্তু আগে থেকে রেডি করে রাখি। এভাবেই কিন্তু আমি কাজগুলো করে নিতে পারি। রাতে রুটি বানিয়ে হালকা ভেজে রাখলে রুটি শক্ত হয়ে যায়, অনেক আপুরাই বলেন। তো আমি যেভাবে করি সেভাবে কিন্তু আসলে শক্ত হয়ে যায় না। তো যখন রুটিটা বানাবো তার আগে কিন্তু আটা ভালো করে পানিতে সিদ্ধ করে নিতে হয়। একটু লবণ দিয়ে ভালো করে যদি সিদ্ধ করে নেওয়া যায়, সেই রুটিটা বানিয়ে যদি আপনারা হালকা ভেজে রাখেন, সেই রুটি কিন্তু হচ্ছে 3-4 দিন রেখে খেতে পারেন। কোনো রকমই কিন্তু শক্ত হয়ে যাবে না। প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা আর দোয়া রইল। যারা আজ প্রথম আমার ভিডিও দেখেছেন তাদের জন্য অনেক ভালোবাসা রইল। চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন পৌঁছে যায়, এজন্য অল অপশন চালু রাখতে পারেন। ডাইনিং টেবিলটা গুছিয়ে রেখেছি আর আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমার ডাইনিং টেবিলে কিন্তু অনেক কিছুই থাকে, আর এসব রাখার কারণ হচ্ছে আপনাদের ভাই দেখা যাচ্ছে যে যখন ওষুধ খাবে তখন কিন্তু আমাকে ডেকে নেয়। তো ডাইনিং টেবিলে যদি ওষুধের বক্স, পানি এগুলো থাকে তাহলে কিন্তু আর আমাকে ডেকে নিতে হয় না তার। আর দেখা যাচ্ছে যে যারা একটু বিস্কুট কিংবা হচ্ছে পাউরুটি বা একটু মুড়ি এগুলো আমি টেবিলের উপরেই রেখে দেই। খেজুর এই জিনিসগুলো আমার ছেলে মেয়ে কিন্তু নিজে থেকে নিয়ে খেতে পারে। তো যখন বাচ্চারা কোনো কিছু খাবে বারবার যদি হচ্ছে আমাকে ডাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি যদি একটু ব্যস্ত থাকি, তো এই ব্যস্ততা আমার কাজ ফেলে রেখে এসে তাদেরকে রেডি করে দিতে হয়। এজন্য আমি কিছুটা জিনিস কিন্তু টেবিলের উপরেই রেখে দেই। যারা আমার ভয়েসটা শুনছেন তারা হয়তোবা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আবারও একটু ঠান্ডা লেগেছে, এজন্য কিন্তু কুসুম গরম পানিতে একটু মধু আর লেবু দিয়ে খাচ্ছি। এটা কিন্তু বেশ উপকার করে ঠান্ডা কাশির জন্য। এখানে যদি আপনারা আদার রস দিতে পারেন তাহলে আরও ভালো। তবে আদার রস দিলে কিন্তু প্রেশারটা অনেকটা কমিয়ে দেয়। তো যেহেতু আমার শরীরটা সেরকম একটা ভালো না, তো দেখা যাচ্ছে ডাক্তারের পরামর্শ ছাড়া এখন কিন্তু আমি সেরকম কোনো কিছুই খেতে চাচ্ছি না। ভিডিওতে কিংবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।